কায়া যায় যেখানে ছায়া যায় সঙ্গে। আরে কায়া যায় যেখানে ছায়া যায় সঙ্গে। বৈশাখের প্রচন্ড গরম এবং ভোটের উত্তেজনা দুটোরই পারদ এখন তুঙ্গে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে মাইকের সেট আপটা কেন নেই। আসলে কি জানো তো বস, আমি না এখন বাড়িতে নেই, কিছুদিনের জন্য ঘুরতে এসেছি। আর আনার মধ্যেই সানগ্লাসটা আনতে পেরেছি, পেছনের ওই এলইডি স্ট্যান্ডটা আনতে পেরেছি, আর এই মাইকটাকে সাথে করে আনতে পেরেছি। আর এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা তো গ্রিন স্ক্রিনে বানিয়ে একদম সাট্টাস করে সেঁটে দিয়েছি। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। আজ আবার একটা নতুন টপিক নিয়ে শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট। দাদা এটা তো ব্যবসা দাদা। এ কি হচ্ছে এটা দাদা? তুমি বললে পরোটা, আরে যতই আনলিমিটেড হোক, ওটা কি পরোটা? ওটা রাজুদা বলো বলো। বাঙালির ইমোশন, পরোটা খাবো 10 টাকায় দাদা। 10 টাকায় পরোটা হবে তো আমার কাছে? হবে 100 বার হবে। একটা পরোটা, একটা প্লেটে আনলিমিটেড তরকারি। আনলিমিটেড দেবে তো দাদা? যতবার লাগবে, যতবার লাগবে। ঠিক আছে দাদা। চলে যান, 3 ও নম্বরে রাজুদা, চলে যান। বলো ঠিক আছে। বলো দাদা, আমার একটা পরোটা 5টা পরোটা না, আমার পরোটার সাথে আনলিমিটেড তরকারি। যতক্ষণ পরোটা ততক্ষণ তরকারি। কে একটা নিল, কে 5টা নিল, দেখে তরকারি, আনলিমিটেড তরকারি। ঠিক আছে আবার দাদা। চাইলে আবার দেবো। ও রাজুদা আবার শেষ দাদা। দাদা এটা তো ব্যবসা দাদা। এ কি হচ্ছে এটা দাদা? তুমি বললে পরোটা, আরে যতই আনলিমিটেড হোক, ওটা কি পরোটা? ওটা দাদা রেগে যাচ্ছে কেন দাদা? তো ওটা কি? ওটা দেখো তো তুমি। নাও আমি জানি। খাও, খাও আনলিমিটেড। আরো দেবো দাদা আমি জানি তুমি দয়ালু দাদা। নাও যাও, আরো দিলাম। আর লাগবে? দাও দাদা। আরো দেবো। নাও। জানো না 13 বার তরকারি পাবে, 13 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, নাও না নাও। যেমন বেশি আনলিমিটেড তরকারির গল্প শুনিয়েছিলে, নাও এবার বোঝো। কে বলেছিল আনলিমিটেড তরকারির গল্প দিতে? একেই বোধহয় বলে নিজের কবর নিজে খোঁড়া। যেমন খুঁড়েছো, তেমন এবার নিজের কবরেই চাপা পড়ে মরো। জয় শ্রীরাম। হ্যাঁ জয় শ্রীরাম। তা আমি তো জয় শ্রীরাম বলে তুই একবারে বলে দিলি। রাজু জয় শ্রীরাম বলতে আন্ত করছিল কেন? কেলানে মালে কথা বাদ দে, আমার কথাগুলো দেখ। আমি সনাতন ধর্মে দীক্ষিত, আমার নিজের নামই সনাতন, ঠিক আছে? তো রাম আমার ভগবান, আমি জয় শ্রীরাম বলতে ক্ষতি কোথায়? এই তো সাব্বাস শুভদা, এই প্রথম তোমার কথার সাথে আমি একমত হলাম। সত্যি, এতদিন আমি শুভ নামের ছেলেগুলোকে অশুভ বলে ভাবতাম, কিন্তু এখন দেখছি যে না, শুভ নামের সব ছেলেগুলো অশুভ না। শুভ নামের কিছু কিছু ছেলে শুভও হয়। হ্যাঁ, দীঘাতে এলাম, দেখ একটা কচি ডাব পাচ্ছি না। ও ম্যাম, আপনার ডাবের দাম কত? 7 টাকা করে একটা কচি ডাব দিন তো। আপনার বড় ডাবটা দিন না। আপনার বড় ডাব, আচ্ছা ঠিক আছে, কচি ডাব দিন। এত কচি আপনার? এত কচি মানে? মানে আপনার ডাব এত কচি? কি এত কচি মানে? মানে আপনার ডাব এত কচি? হ্যাঁ, গাছের ডাব বলে তো কচি, কচি ডাবই তো হয়। বলছি আপনার ডাব কি কচি? আমার ডাব মানে সব কি সব কথাবার্তা বলছে? তা কি হয়েছে? কি বলছেন আপনি? এ ভগবান, উনার ডাব সত্যি খুব কচি। যেটা কথা এই জন্যই ওরা বলে কুকুরকে কখনো লাই দিতে নেই, কারণ কুকুরকে লাই দিলেই সে ওরা মাথায় উঠে বসে। আর এইসব ঝাঁটের ব্যক্তিদেরও না কখনো ভালো বলতে নেই, ভালো বললেই তারা তাদের কালো রূপটা দেখিয়ে দেয়। দেখো না, দেখো কিরকম ছুকছুকামি স্বভাব করছে, দেখো না। আপনার রস আছে? এখানে আমার রস মানে কি হবে? কথা বলছি বলছে? ডাব কি রস আছে? হ্যাঁ, দাদা বলুন ডাবের রস আছে কিনা? অবশ্যই থাকবে। মানে আপনার ডাবের রস আছে কি? হ্যাঁ, ডাবের রস থাকবে না। আচ্ছা আচ্ছা, দাদা ডাবের রস আছে। আচ্ছা কেটে দিন দেখি। আমি যদি এই মহিলাটার জায়গায় থাকতাম না, তাহলে ডাব তুলে নিয়ে সিধায় টমেটোতে মারতাম। মারা বোকাচোদা, সারা জীবনের মতো ছুকছুকামি স্বভাব পুরো বেরিয়ে যেত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি আজকে হাতে ধরতে পেরেছি আমার গার্লফ্রেন্ডকে দীঘার বুকে, অন্য কোনো তরমুজের সাথে। তাই জন্য মেরে একদম রক্ত বার করেছি, দেখছো? এটা কিন্তু গার্লফ্রেন্ড হয়, দেখতে পাচ্ছ? লাগু শোনা, টাটা। তো গলায় দড়ি দিয়ে মরা উচিত।
আরে ইনি তো আমাদের হিরুদা মানে হিরণদা। এর আগে স্নান করা একজন ব্যক্তির সাথে এই ভাইব মার্কা ছবিটা তুলেছিল, যেটাকে এখনো পর্যন্ত বিট করার অকাদ কারোর আসেনি। আর এখন আবার ব্যাট হাতে তুলে আলাদাই লেভেলের কিছু করছে বস। রাজুদা বলো বলো। বলছি রাজুদা জয় শ্রীরাম। জয় শ্রীরাম, হিন্দু শাস্ত্রের রাম তো আছেই আমাদের দেবতার মধ্যে একজন, সেই হিসাবে জয় শ্রীরাম না বলার কি আছে হিন্দু হিসাবে। কিন্তু নাও বড়া, আবার পাল্টি খাচ্ছ তো? আবার পাল্টি খাচ্ছ না মানে এই তো জয় শ্রীরাম নিয়ে উল্টো পাল্টা বলেছিলে। কি বলেছিল সেটা তোমরাই দেখো। বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না, 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা। আর এখন যেই আমাদের মতো ইউটিউবারদের থেকে চাটন খেয়েছো, অমনি এখন উল্টো সুরে গান গাইছো। মানে এদের মতো কিছু পাল্টিবাজ স্বভাবের মানুষদের দেখলে না গিরগিটিও লজ্জা পেয়ে যাবে, কারণ গিরগিটি তো নিজের আত্মরক্ষার জন্য রং বদলায়, কিন্তু এদের মতো কিছু ধান্দাবাজ মানুষেরা এটার জন্য রং বদলায়। কিছু লোক তো এটাকে পার্টির মধ্যে আনছে। দেখো দিদি, আমার এটা ব্যবসার জায়গা, তোমরা তো সবাই জানো আমি তৃণমূল করি, আমার পাড়া জানে, আমার ওয়ার্ড জানে, আমার গ্রাম জানে, তে বলার কি আছে? আমি কি ভারতীয় সংবিধান হিসাবে এবং আমি ভোটারই, আমি কি পার্টি করতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারো, অবশ্যই পারো, কিন্তু তার সাথে ধর্মীয় স্লোগানের সম্পর্কটা কোথায়? বাংলায় বলা ভুল হবে, অল ওয়ার্ল্ডে র্যাসেল ভাইপার বলতে একজন আছে, মায়াপুরের বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা, যার 1 গ্রাম বিষে 3 সেকেন্ডে মৃত্যু। কেন রে বান্টু, তুই পরোটাওয়ালা না সাপ? অল ওয়ার্ল্ডে র্যাসেল ভাইপার বলতে একজন আছে, মায়াপুরের বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা, যার 1 গ্রাম বিষে 3 সেকেন্ডে মৃত্যু। আচ্ছা আপনারা এনার পরোটা খান কি? না মানে আমি বলতে চাইছি আপনারা কি এনার পরোটা খান? জানি না কারা খায়, তবে যারা খায় তারা আদৌ এখনো পর্যন্ত বেঁচে আছে তো? অতএব এই সেলিব্রিটিকে কেউ কোনোদিন টক্কর নিতে যাবে না। টক্কর যে নেবে সে ছবল খাবে। আচ্ছা এইসব বোকাচন্দ্রদেরকে সেলিব্রিটি কারা বলে? হ্যাঁ কারা বলে? এরা সেলিব্রিটি নাকি ছেটে ফেলে দেওয়া সেলিব্রিটি? রাজুদা, প্রধানমন্ত্রী মোদিজি তো ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেলো, তোমার দোকানে আসলে তাকে কি খাওয়াবে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। ওরে মূর্খচোদা, তোকে জানতে চাওয়া হলো তুই কি খাওয়াবি, আর তুই তোর মুখস্থ করা বুলিয়া ওড়াচ্ছিস তোতা পাখির মতো। শালা বোকা ছেলে। বলছি সিনেমা জগতে তো পা দিয়ে দিলে, এবার একটু ভোটে দাঁড়াবে নাকি, মানুষের জন্য কাজ করবে? মমতা ব্যানার্জি একটা কাজ করুক না, দেখবেন ভালো কাজ করুক, কিছু জন বলবে ভালো, কিছু জন বলবে খারাপ। अच्छा ठीक है समझ गया। এবি গ্যারান্টি আছে বিজেপি আমাদের মোদি একটা কাজ করুক, দেখবেন প্রধানমন্ত্রী কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে, তার মধ্যে সবাই 100% শিওর বলবে। আরে এই হলো ভিজে বেড়াল কাকু। তা বলি কি ভিজে বেড়াল কাকু, তুমিও তো এবারে ভোটের প্রচারে নামতে পারতে, একদম বড় বড় করে তোমার নামে পোস্টার পড়তো আর লেখা থাকতো আমি হলাম ইন্টারন্যাশনাল গাড়পে মানে ধনপে মানে ফোন পে পরোটা ডিজে অরুণ, আমাকে পরোটা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ওর যদি অকাত থাকে, ওর যদি ক্ষমতা, ও যদি এক মায়ের সন্তান হয়, তো আমার পাশে দোকান খুলতে বলো, জায়গা আমি করে দেবো, একদম জায়গা আমি করে দেবো। মার গেড়েছে না মানে রাজুদা তো দেখছি একদম নেতা মন্ত্রীদের মতো সানগ্লাস পরে ভাইব দিচ্ছে আর ডায়লগ মারছে। হ্যাঁ তবে একটা কথা তোমরা মানো আর নাই মানো বস, এই 4 জন মানে রাজুদা, কাজুদা, ভিজে বেড়াল কাকু আর এই ঝাটকাবাজ পরোটার এই ঝাটের ব্যক্তি, এই 4 জন যদি নিজেদের একটা পরোটা পার্টি বানিয়ে যদি ইলেকশনে নামে না, এই 4 জনের যে ফ্যান বেস আছে, এই 4 জন ফ্যান বেস এবং এদের নিজেদের মধ্যেও আলাদাই লেভেলের একটা কিছু আমরা দেখতে পাবো। বাংলার মানুষ আলাদাই লেভেলের এন্টারটেন হবে, এমনিতেও হচ্ছে ইলেকশনে, আর এই 4 জন যদি নামে তাহলে তো আর দেখতে হবে না। এদের মধ্যে একটা আলাদাই লেভেলের মারামারি, কাটাকাটি, ফাড়াবাড়ি, আজরাজি, কামড়াকামড়ি, চুলোচুলি সবকিছু আমরা একদম বিনামূল্যে দেখতে পেয়ে যাবো। WWE, খেলাখেলি, তলোয়ারবাজি, সবকিছু আমরা জাস্ট বিনামূল্যে এনজয় করবো। হ্যাঁ আর মানুষের মধ্যেও যে কত রকম পশু থাকতে পারে সেটাই 4 জনকে না দেখলে তোমরা জানতেও পারবে না, বিশ্বাস করো বস।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সামনেই যেহেতু ভোট, সবাই নিরাপদে থেকো, সুস্থ থেকো, আর যারা ভোটার অবশ্যই ভালোভাবে ভোট দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই। দেখা হবে, বন্ধু দেখা হবে।